কোনো বিবাহিত নারী যদি স্বামীর থেকেও বেশি দ্বিতীয় পুরুষের কাছে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান পায়, তবে শেষ বিবাহিত নারীটা সেই দ্বিতীয় পুরুষের মায়ায়, ভালোবাসায় পড়বে। স্বামী যদি তাকে দিনের পর দিন অবহেলা করে আর দ্বিতীয় পুরুষটা যদি দিনের পর দিন তাকে নিঃস্বার্থের ভালোবাসা দেয়, স্বামী যদি তাকে অসম্মান করে কথা বলে আর দ্বিতীয় পুরুষটা যদি তাকে সম্মান দিয়ে কথা বলে, স্বামীর কাছে সে যদি একটা মূল্যহীন তুচ্ছ মানুষ হয়ে দাঁড়ায়, আর হয় দ্বিতীয় পুরুষের কাছে যদি সেই বিবাহিত নারীটা মূল্যবান একটা মানুষ হয়ে দাঁড়ায়, তবে সেই বিবাহিত মেয়েটা তো দ্বিতীয় পুরুষের অসম্ভব মায়ায়, ভালোবাসায় পড়বে। কারণ বিবাহিত মেয়েরা অত সহজে দ্বিতীয় পুরুষের মায়ায় পড়ে না, ভালোবাসায় পড়ে না। তবে যদি ভুলবশত কোনো দ্বিতীয় পুরুষের মায়ায়, ভালোবাসায় পড়েই যায়, তবে বুঝে নিবেন সে স্বামীর থেকে বেশি সেই দ্বিতীয় পুরুষের কাছে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান পেয়েছে। কারণ একটা মেয়ে স্বামীর ভালোবাসা পেলে নিজের বাবা মার কথাও ভুলে যেতে পারে। তবে যদি দেখেন বিবাহিত মেয়ে হয়ে দ্বিতীয় পুরুষের অসম্ভব মায়া, ভালোবাসা পড়ে গেছে, তবে বুঝে যাবেন যে সে তার স্বামীর কাছে বিন্দু মাত্র ভালোবাসা পায় নাই, ভালোবাসায় পড়ে গেছে, বিন্দু মাত্র সে সুখ শান্তি কোনোটাই পায় নাই। আর যখন সে দ্বিতীয় পুরুষের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, মানসিক শান্তি সবই পেয়েছে, তখনই তাকে মন থেকে ভালোবেসে ফেলে, তার সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখা শুরু করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আসলে দেখবেন একটা বিবাহিত নারী, ঠিক আছে, যদি তার স্বামী ভালো না হয়, ঠিক আছে, স্বামীর কাছ থেকে সবসময় অবহেলা, তারপরে হচ্ছে তুচ্ছ, এই সমস্ত ব্যাপারগুলো সুখ খুঁজে না পায় স্বামীর থেকে, তখন কিন্তু সে দ্বিতীয় পুরুষের মায়ায় পড়ে। আর দ্বিতীয় পুরুষ যদি তাকে অনেক ভালোবাসা দেয়, শ্রদ্ধা, সম্মান করে, তখন কিন্তু সে তার সাথেই থাকার শেষ জীবনটুকু তার সাথে থাকার চিন্তা ভাবনা করে। আসলে এরকমই, পুরুষ থাকতে মূল্য বুঝে না, আর যখন না থাকে তখন বুঝতে পারে কি হারালাম, ঠিক আছে, তখন আফসোস করে আর লাভ নাই। আসলে আপনি আপনার স্ত্রীকে থাকতে মূল্য দিন, যখন না থাকবে তখন আফসোস করে কোনো লাভ নাই, ঠিক আছে। মেয়ে জাতি এমন একটা জাতি, ঠিক আছে, তারা সহজেই কিন্তু বিভিন্ন কষ্ট ঢেকে তারপরে হচ্ছে হাসি খুশিতে চলার চেষ্টা করে। বাট পুরুষ মানুষ যখন অতিরিক্ত কষ্ট দেয়, তখন এগুলি সহ্য না করতে পেরেই কিন্তু সে দ্বিতীয় পুরুষের চিন্তা ভাবনা করে। তাই যারাই বিবাহিত পুরুষ ভাইয়েরা আছেন, তারা আপনাদের স্ত্রীকে অবশ্যই আপনার স্ত্রীর মানসিক মন বুঝার চেষ্টা করেন, তারপরে আপনার ওয়াইফের সাথে আপনি সুসম্পর্ক রাখেন, ঠিক আছে। আপনি দিন শেষে এসে হাসি দিয়ে কথা বলেন, তার মনের কষ্টগুলো জানার চেষ্টা করেন, ঠিক আছে। এইটাই তো স্বামী স্ত্রীর বন্ধন। সবাই তো আর এটা বুঝে না, ঠিক আছে, যে না বুঝে তার সংসারও টিকে না। যাই হোক, দেখেন এইদিকে হচ্ছে আমি কাতল মাছ ভালো করে ফ্রাই করে নিয়েছি, ঠিক আছে। আরও কিছু মাছ বাকি আছে, মাছের মাথার কিছু অংশ এটাও ভেজে নিচ্ছি ভালো করে, ঠিক আছে। এই যে এই কাতল মাছগুলো না ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হয়, এই যে এরকম লাল লাল করে ভেজে তারপরে যদি আপনি টমেটো দিয়ে ভুনা করেন, তাহলে সেই স্বাদ লাগে। দেখেন আমি টমেটো দিয়ে ভুনা করব, তাই কিন্তু কড়াই বসিয়ে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হচ্ছে সয়াবিন তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখবেন মাছ রান্নার সময় যদি পেঁয়াজ কুচিগুলো ভালো মতো না ভেজে নেন, তাহলে কিন্তু কাঁচা কাঁচা একটা পেঁয়াজের স্মেল আসবে। এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণটা যদি আমি স্বাদ মতো দিয়ে দিই, তাহলে কিন্তু পেঁয়াজটা কিন্তু, ঠিক আছে, একদম ভালো করে নরম হয়ে নিয়ে আসবে, তাহলে পেঁয়াজটা একটু গলে যাবে, তা না হলে চেয়ে থাকবে। এখন পেঁয়াজের ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিন্তু রসুন বাটা, তারপর দিয়ে দিলাম কী দিচ্ছি বলেন তো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিলাম কষানোর জন্য। এখন এটাকে ভালো করে কষিয়ে, ঠিক আছে, যখন তেল ছেড়ে দিবে তখনই কিন্তু আমি ঝোল অ্যাড করে দিব, তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিব। আপনারা দেখতে থাকুন। আমার রান্নাবান্নার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, ঠিক আছে। আর এই ফেসবুক প্ল্যাটফর্মে কেউ কারোর সাথে হিংসা না করে সবাইকে সাপোর্ট করা উচিত, ঠিক আছে। তাহলে নিজেই একদিন আপনি আপনার যোগ্যতায় দাঁড়াতে পারবেন, ঠিক আছে। আর যদি অন্য কি হিংসা করেন, তখন কিন্তু আপনার পতন আপনি নিজেই ডেকে আনবেন, ঠিক আছে।
তো সবাই সবার পাশে থাকবেন। এই দেখেন আমার এদিকে ঝোলটা উতলানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা এক এক করে মাছের পিসগুলো সবগুলো দিয়ে দিলাম। এখন এগুলো দিয়ে দিলাম উপর দিয়ে, হ্যাঁ 2টা টমেটো ভালো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এটা ছড়িয়ে ছিটিয়ে দিলাম। ঠিক আছে, এটা এখন কিছুক্ষণ জাল হবে, সেজন্য আর একটু ঝোল অ্যাড করে দিলাম। দেখলাম ঝোলটা একটু কম হয়েছে। হ্যাঁ, এখন সেক্ষেত্রে যদি একটু লবণ কম, মানে লবণটা টেস্ট করে এখন দেখবো এই পর্যায়ে। যদি দেখি লবণটা একটু মানে কম কম লাগতেছে, এখন একটু লবণ অ্যাড করে দিলাম উপর দিয়ে। এখন একটু ঢেকে দিব। ঢেকে দিলে কি টমেটোটা সিদ্ধ হয়ে যাবে, মাছের ভিতরে ভালো মতো ঢুকবে। ঠিক আছে, এটা স্বাদটাও মানে এই ঝোলের যে স্বাদ এটাও কিন্তু বাড়িয়ে দিবে। এখন দেখেন একটু হালকা পাতলা নাড়াচাড়া করে দিলাম। এখন এটাকে ঠিক আছে উল্টিয়ে পাল্টিয়ে দিব। হ্যাঁ, মানে এটা কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। হ্যাঁ, যে না মানে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই কিন্তু বুঝতে পারবেন। দেখেন তরকারিটা কি সুন্দর হয়ে আসছে, মাখা 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 মাখা। এরকম করে রান্না করলে এই মাছগুলো অনেক খেতে মজা লাগে। ঠিক আছে, এগুলো কখনো সবজি দিয়ে রান্না করবেন না। এদিকে হচ্ছে ইনস্ট্যান্ট জিরা টেলে নিয়েছি, ওটা গুঁড়ো করে নিয়েছি। এখন উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। এখন দিয়ে দিব 4-5টা ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে। ধনেপাতা দিলে আসলে মাছ ভুনার যে একটা স্বাদ ওইটা কিন্তু আরেকটু দ্বিগুণ বৃদ্ধি হয়ে যায়। এখন দেখেন উপর দিয়ে দিচ্ছি সেই আকর্ষণীয় ধনিয়া পাতাগুলো। এত মজা হয়েছে এই মাছটা, মানে কি বলবো। আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু মানে আমার জিহ্বা দিয়ে পানি চলে আসতেছে মাছের ভিডিওটা দেখে। অবশ্যই আপনারও হয়তো এমন হবে, তাই আপনি কিন্তু অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করে রান্না করে দেখবেন। এত মজা মানে আপনাদের আমি বুঝাইতে পারবো না। সেম টু সেম আমার মতো ফলো করে এভাবে রান্না করবেন, দেখবেন যদি ভালো না লাগে তখন আমাকে বলবেন। ঠিক আছে, যে আপু আপনার ভিডিওটা দেখে রান্না করছি, একটু খেতে মজা হয়নি, তখন আমি বুঝবো যে হয়তো আপনার জিহ্বার কোনো স্বাদই নেই। হ্যাঁ, আর যদি মানে শুনি যে না মজা হয়েছে, তাহলে বুঝবো যে আপনার জিহ্বায় দ্বিগুণ স্বাদ পেয়েছেন। ধন্যবাদ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া শুভকামনা। ঠিক আছে, ঘন্টা সময় সেকেন্ড সব কিছু চলে যাচ্ছে, মানুষের হায়াত থেকেও কিন্তু প্রতিটা সময় ঘন্টা কমে যাচ্ছে। তাই ভালো কাজগুলো করুন আর খারাপ কাজগুলো স্কিপ করুন। সবাই সবার প্রতি অভিযোগ উঠিয়ে দিয়ে ভালো ব্যবহার করুন, সুস্থ সবল থাকুন, নিজের কাজ নিজে করুন আর দেখতে থাকুন আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, টাটা, বাই বাই।